হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবীজির এই সাহাবী বলছেন, আমরা একদিন বিশ্ব নবীজির পাশে আমরা বসেছিলাম, এমন সময় একটি লাশ আনা হলো। আল্লাহ নবীজিকে আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লি আলাইহা, আপনি এই ব্যক্তির জানাজার নামাজের ইমামতি আপনি করে দেবেন। আল্লাহ নবীজি বলছেন, হাল আলাইহা দিনুন দাইনুন, এই ব্যক্তির জীবনে কি কোনো ঋণ দেনা আছে? লাশ একটা চলে এসেছে, খুব খেয়াল করে শুনবেন, সহি হাদিস। লাশ একটা চলে এসেছে, আল্লাহ নবীজিকে বলা হলো, সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এই ব্যক্তির সাল্লি আলাইহা, ব্যক্তির জানাজার ইমামতে আপনি করবেন, তার নামাজটা পড়ায় দিন। আল্লাহ নবীজি বলছেন, প্রশ্নটা খেয়াল করুন, আল্লাহ নবীজি বলছেন যে হাল আলাইহা দাইনুন, তার কি কোনো দায় দেনা? এই দাইনু শব্দের অর্থ হলো দায় দেনা, যদি বলে ঋণ, তার কি কোনো ঋণ আছে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ লা, এই ব্যক্তির জীবনে কোনো ঋণ নাই। আল্লাহ নবীজি বলছেন, হাল তারাকা আলাইহা, সে কি কোনো কিছু রেখে গেছে? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তিটি ঋণ দেনা নাই, আর দুনিয়ার বুকে তার কোনো সম্পদ নাই। বলি সুবহানাল্লাহ। নবীজি প্রশ্ন করছেন, তার কোনো ঋণ আছে? সাহাবীরা সবাই সাক্ষ্য দিল, ইয়া রাসূলুল্লাহ না, তার কোনো দিন নাই। নবীজি বলছেন, হাল তারাকা আলাইহা, তার কি কোনো কিছু সম্পদ আছে, রেখে গেছে? সাহাবীরা বললেন, না, তার কিছু রেখে যায় নাই। হাদিস শরীফ আসছে, আল্লাহ রাসূল এই ব্যক্তিটির জানাজার ইমামতি পড়ায় দিলেন, নামাজ পড়ায় দিলেন। বলি সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, এরপরে দ্বিতীয় আরেকটি লাশ নিয়ে আসা হলো। আল্লাহ নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লি আলাইহা, আপনি এই ব্যক্তির নামাজের ইমামতে আপনি করে দিন, নামাজটা পড়ায় দিন। নবীজি আবার একইভাবে প্রশ্ন করলেন, সাহাবীরা হাল আলাইহা দাইনুন, তার কি কোনো ঋণ দিন আছে? তার কাছে কেউ কি কোনো পাওনাদার এখানে আছে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ, তার কাছে মানুষ দেনা পাওনা আছে। নবীজি আবার বললেন, সাহাবীরা শুনে রাখো, হাল তারাকা আলাইহা, সে কি দুনিয়ার বুকে কোনো সম্পদ তার আছে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ, তার দুনিয়ার সম্পদ আছে। আল্লাহ নবীজি তখন ওই ব্যক্তির জানাজার নামাজের ইমামতি করে দিলেন। বলি সুবহানাল্লাহ। এক নম্বর গেল, দুই নম্বর গেল, তিন নম্বর লাশ আরেকটি জানাজার জন্য প্রস্তুত। দেখেন না, অনেক সময় একই গ্রামে পরপর কয়েকটা জানাজা হয় না? অনেক সময় সিরিয়াল দেওয়া হয়। আমার সম্মত ভাইরা লক্ষ্য করুন, হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এরপরে তৃতীয় নাম্বার আরেকটি লাশ যখন বিশ্ব নবীজির সামনে আনা হলো, আল্লাহ নবীজি বললেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লি আলাইহা, আপনি তৃতীয় ব্যক্তির জানাজার ইমামতি আপনি করে দেন। আল্লাহ নবীজি বলছেন, হাল আলাইহা দাইনুন, তার কি কোনো ঋণ দিন আছে, কোনো দিন আছে কিনা? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ নাম, এই ব্যক্তির কিছু ঋণ দিন আছে। কি পরিমাণ দিন আছে? নবীজিকে বলা হলো, বিসালাসাতা দানানির, অর্থাৎ 3 দিরহাম পরিমাণ ঋণ আছে। আল্লাহ নবীজি বললেন, সাহাবীরা হাল তারাকা আলাইহি, এই ব্যক্তির কি কোনো পৃথিবীতে সম্পদ আছে? আল্লাহ নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই ব্যক্তির দুনিয়ায় কোনো সম্পদ নাই। সুবহানাল্লাহ। এবার তো জ্বালা বেঁধে গেছে। প্রথম ব্যক্তির কিছু ছিল না, আবার ঋণও নাই, জানাজার ইমামতি নবীজি করায় দিলেন। 2 নম্বর ব্যক্তিকে ঋণ ছিল, কিন্তু 3 দিরহাম পরিমাণ সম্পদ তার ছিল, নবীজি তার জানাজার ইমামতি করায় দিলেন। কিন্তু 3 নম্বর যে ব্যক্তির জানাজার পড়ানোর কথা বলা হচ্ছে, আল্লাহ নবীজি বললেন, হাল আলাইহা দাইনুন, তার কোন দিন আছে? দিন আছে 3 দিরহাম। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ 3 দিরহাম পরিমাণ ঋণ সে আছে, কিন্তু এই কোন সম্পদ 3 দিরহাম পরিমাণ কোন সম্পদ তো তা নাই। আমার সম্পদ উপস্থিত লক্ষ্য করুন, আল্লাহ নবীজি সমস্ত সাহাবীদের উদ্দেশ্যে বললেন, সাহাবীরা শুনে রাখো,
এই ব্যক্তির জানাজার ইমামতি আমি বিশ্বনবী করতে পারবো না, তোমাদের সাথেই তোমাদের সঙ্গেই তোমরাই তার জানাজার নামাজ পড়িয়ে দাও বলে সুবহানাল্লাহ। নবীজি বললেন আমি এই জানাজা ইমামত করতে পারবো না, তোমাদের সাথেই তোমরা ইমামতি করো, তোমরা নামাজ পড়ে দাও, আমি ইমামতি করবো না। এবার তো বুঝুন, দুইটা জানাজা শেষ, 3 নম্বর জানাজা নবীজি আর পড়াবে না। কারণ কি? কারণ হলো এই ব্যক্তি ঋণ দিনে আছে, যতক্ষণ না কেউ তার দায়িত্ব না নিবে, কারণ কেউ না কেউ তো তার কাছে টাকা পাবে, হক্কুল ইবাদ, সে যদি মাফ না করে দেয়, নবীজি কেন এই দায়িত্ব ধারে নেবেন? নবীজি অপেক্ষা করলেন। আমার সম্মিলিত ভাইয়ের লক্ষ্য করুন, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাল্লি আলাইহি ইয়া নবিয়াল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ নবী, আপনি এই ব্যক্তির জানাজার নামাজের ইমামতি আপনি করে দেন, কারণ আমি কাতাদা, তার যে ঋণ আছে, ঋণের দায়িত্বভার আমি কাতাদা আমার ঘাড়ে উঠায় নিলাম বলি সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, এবার লক্ষ্য করুন, 3 নম্বর ব্যক্তি ঋণের দায়িত্ব যখন হযরতে কাতাদা যখন তিনি তার কাঁধে উঠায় নিলেন, দায়িত্ব নিলেন, আল্লাহ নবীজি তখন ওই 3 নম্বর ব্যক্তির জানাজা নামাজের ইমামতি নবীজি করায় দিলেন বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, আমি যে জিনিসটা বোঝাতে চেয়েছি, ঋণ দেনা থেকে আপনি মরে যাবেন, আপনার সন্তানেরা আপনার ঋণ পরিশোধ করবে কেনার গ্যারান্টি আপনার কাছে নাই। ইচ্ছা করলে আপনি ছেলের গাড়ি থাপ্পড় মারতে পারবেন না যে আমার ঋণ দিয়ে সারা জীবন কষ্ট করে এত কিছু করে দিয়ে টাকা শোধ কর, বলতে পারবেন? কিছু সুযোগ থাকবে না। এজন্য মুআমালাতের ক্ষেত্রে, মুআশারাতের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে ঋণ দেনা মুক্ত জীবনযাপন করার চেষ্টা করতে হবে।